আসসালামু আলাইকুম। আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা শহরে ডাইনিং টেবিলে বসে যে মিনিকেট চালের খাবারটা খান, কখনো কি ভেবে দেখেছেন এই খাবারটা কোথা থেকে আসে? আমাদের মতো কৃষকদের হাত ধরেই এই খাবারটি আসে। কিন্তু আপনারা কি করেন? তাদেরকে বদলা কামলা বলে গালি দেন। আপনারা হয়তো শহরে বসে এসি রুমে চাকরি করতে পারেন, কিন্তু আমাদেরও ইচ্ছে হয় ভাই, কিন্তু আমাদের ভাগ্যে হয়তো তা নেই। কারণ এদেশে চাকরি করতে হলে চাচা ও খালুর জোর লাগে। আমার কোনোটাই নেই। আপনি হয়তো শহরে চাকরি করে এসি রুমের হাওয়া খাচ্ছেন, কিন্তু আমি এই খেতে কাজ করে আল্লাহর কুদরতি হাওয়া খেয়ে বেঁচে আছি। ভাই, আমার ইন্টারের সার্টিফিকেট আছে, কিন্তু সেটি বসে বসে আলমারি পাহারা দিচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আজ এই মাটির বুক চিরে সোনালি ফসল ফলাচ্ছি। তারপরেও আমার মনে বিন্দু পরিমাণ দুঃখ নেই, কারণ আমি কাজ করে খাই, আমি তো আর চুরি করি না। যাই হোক, এদেশের সরকারের কাছে আমার একটি আবেদন, আমার মতো ছেলেদের ভাগ্য খুলুক আর না খুলুক, এদেশের কৃষকদের ভাগ্য একটু খুলে দেন। তাদেরকে বিনামূল্যে সার বিতরণ করুন এবং ওষুধ দিয়ে এদেশের কৃষির উন্নয়ন করুন। আমার কথায় হয়তো কারো মনে কষ্ট লাগতে পারে, আবার কারো কাছে ভালোও লাগতে পারে। এসব কথা যদি বুকের ভিতর গাঁথা থাকে, তাহলে কোনোদিন হয়তো স্ট্রোক করে মারাও যেতে পারি। তাই কারো কাছে সরাসরি বলতে পারি না, এজন্য আপনাদের কাছে ফেসবুকে এসে বলি। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন।